ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়ায় ভারতের উপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। চলতি মাসের শেষ ভাগে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক ধোঁয়াশা। বিশেষ করে সম্প্রতি দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল তার জের ধরেই কি প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে যাচ্ছে, এমন প্রশ্ন এখন কূটনৈতিক পাড়ায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে গুঞ্জন থাকলেও আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে পর্দার আড়ালে তৎপরতা কিন্তু থেমে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে 4 দিন ধরেই দুই দেশের নীতি নির্ধারণী ও কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ চলছে। ঢাকার বার্তা পৌঁছাতে এবং মোদী সরকারের দিক নির্দেশনা নিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সেখানে আলোচনা সেরে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। ঢাকা অবশ্য ভারতের এই আচরণে নিজের অসন্তোষ আড়াল করেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই অভ্যুত্থানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি ভারতের মাটিতে বসে কথা বললে তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তবে একই সাথে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব মুখোমুখি বসলে বিদ্যমান অনেক জটিল সমস্যারই সমাধান সম্ভব, আর ভারতের দিক থেকেও সম্পর্ক স্বাভাবিক করার এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তাহলে কি এখনই সফর বাতিল? সরকারের নীতি নির্ধারকরা বলছেন বিষয়টি ক্ষোভের চেয়েও বেশি সময়সূচি ও অভ্যন্তরীণ অগ্রাধিকারের। দেশের সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের নতুন অধিবেশন এবং একাধিক সাংবিধানিক কাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই পক্ষের কূটনৈতিক অগ্রগতির উপরেই নির্ভর করছে সফরের আনুষ্ঠানিক দিনক্ষণ। আপাতত ক্ষোভের মেঘ পুরোপুরি না কাটলেও সব দেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। সামিউল জয়, 21 টেলিভিশন।